হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে মেয়ে জামাইকে নিয়ে আমাদের অ্যানিভার্সারি শপিং করতে বের হয়ে গেলাম। মেট্রো রেলে করে যাচ্ছিলাম আর বাহির দিক থেকে নেচারগুলো দেখছিলাম। নেচার প্রেমী মানুষ আমি বরাবরই। আর মেয়ে জামাইকে অনেকদিন পর কাছে পেয়ে ভালো লাগছিল। আর আমাদের অ্যানিভার্সারিটা আমরা সবসময় একটু স্পেশালি সেলিব্রেট করতে ট্রাই করি। এ বছরটা যদিও অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরেও আমাদের কাছে অ্যানিভার্সারি এটা অনেক বেশি স্পেশাল। দেন আমরা শাহবাগ চলে আসলাম টিএসসিতে। আর এখানে এসে দেখি অনেক ভাজাভুজি। আমি যদিও এগুলো খাই না, আমি আপনার ভাইয়া, তবে মেয়ে জামাই ওরা খায়। আর আমরা আজকে একটু সকাল সকালই বের হয়েছি কারণ অনেক কেনাকাটি ছিল। আর এখানে গরু দুধের চা ছিল, মেয়েরা একটু ভাজাভুজি খাবে আর চাটা আমি একটু খেতে চাচ্ছিলাম যে না একটু খাই, কারণ মাথা ব্যথা করছে। সকালে রাতেও ঘুম হয়নি, অনেক আড্ডা দিয়েছি। আবার সকালবেলা উঠে আবার জার্নি করে আসা, সো মানে একটু টাফ। দেন হচ্ছে চাটা খেয়ে একটু আসলে এনার্জি বুস্ট করছিলাম। আর মেয়ে আজ ছিল, মেয়ে হচ্ছে মাশরুমের ওখানে চপ আছে, রসুনের চপ আছে, আর অনেক কিছু চিকেনের এটা সেটা ফ্রাই আছে। তো দেখলাম মাশরুম তো হেলদি খাবার খাওয়া যায়, তবে না, মাশরুম ফ্রাইটা আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম না। অনেক কিছুই নিয়েছিলাম, তবে ভালো লাগেনি। আর দেন হচ্ছে এখানে হচ্ছে অনেক ঝাল টক দিয়ে বোম্বাই মরিচের এই হচ্ছে কী বলে, ছোটো ছোটো মানে পানি ফুচকা বলে ওনারা। এটা মেয়ে খেলো, আমি ঝাল টক কোনোটাই পছন্দ করি না। দেন হচ্ছে এই তো ছায়াগ্রা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হচ্ছে আমরা আজকে যাবো হচ্ছে নিউ মার্কেট গাউসের ওদিকে, মানে ইস্টার্ন মল্লিকাতে। তো ওখানে আমি একটু আমার টুকটাক শপিং করবো। শপিং অনেক দিন যাবতই শুরু হয়ে গেছে, তারপরে অনেক কিছু বাকি আছে। দেন এসেই না এই ধরনের ছোটো ছোটো স্টিকার পেয়ে গেলাম। এগুলো খুবই পপুলার এখন, দেখা যায় ফেসবুকে অনেক। তো এসে আমার মেয়ের দুজনেরই ভালো লাগছে, আর আমার এই লেখাগুলো খুব পছন্দ হয়েছে। আমি সবসময় বাসাতে বিছানা চাদর থেকে শুরু করে থালা বাসন থেকে শুরু করে কোনো রকম কোনো কোরিওগ্রাফিতে মানে মানুষের ছবি, প্রাণীর ছবি পছন্দ করি না। আমার হচ্ছে লেখালেখি পছন্দ, আর হচ্ছে ফ্লাওয়ার টাইপের পেইন্টিং পছন্দ। এই তো মানে নেচার টাইপের জিনিসপত্র পছন্দ, বাট সেখানে কোনো প্রজাপতি, পাখি কিংবা মানুষের ছবি থাকা যাবে না। তো অনেক কিছু দেখছিলাম, ভালো লাগছিলো। আমি বেশ কিছু, যে কথা সেই কাজ, আমি হচ্ছে বেশ কিছু আমার পছন্দের লেখালেখি করা জিনিসগুলো নিয়ে নিলাম। দেন আমার মেয়ে এসে আবার এখানে কামরাঙা মাখা খাবে, আর আমি খাবো হচ্ছে আখের শরবত, বিকজ অফ আমাকে একটু মানে রিফ্রেশমেন্ট থাকতে হবে। দেন হচ্ছে এই লেহেঙ্গাটা আমাদের অনেক পছন্দ হয় সবারই। আমি পারচেস করে নিই, এর পিছনে বিশাল কাহিনী আছে। মানে লেহেঙ্গাটা পারচেস করতে গিয়ে আমরা আসলে নাজেহাল অবস্থা। আসলে আমরা মহিলারা হয়তো এরকমই, কোনো জিনিস পছন্দ হলে সেটা আমার নিতেই হবে, কিন্তু আবার যাচাই বাছাই করতে হবে। তো অবশ্য এখানে অনেক ব্যাপার স্যাপার ছিল। আর লেহেঙ্গাগুলো এগুলো সবই একদম ইন্ডিয়ান লেহেঙ্গা, আর অনেক বেশি এক্সপেন্সিভ, মানে আমার বাজেটেরও ঊর্ধ্বে। তারপরে পছন্দ যেহেতু হয়েছে কিনে নিলাম। দেন কিনে অনেক টায়ার্ড হয়ে গেলাম, আর লাঞ্চের সময় হয়ে গেছে, মেয়ে জামাই আছে, তো ওদেরকে নিয়ে চলে আসলাম স্টার হোটেলে। আর এখানে আমরা সবসময় খাই হচ্ছে সাদা ভাত, খাসির গোশ আর সবজি ডাল। আর মেয়ের জামাই খাবে হচ্ছে কাচ্চি, আর মেয়ে খাবে সাদা পোলাও। দেন হচ্ছে বললাম ঠিক আছে খেয়ে নাও, আর একটু বসে একটু রেস্টও করি, যেহেতু অনেক হাঁটাহাঁটি করা হয়েছে। আর সত্যিকার অর্থে নট অনলি লেহেঙ্গা, আর অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। আর ঢাকা শহরে এত রাশ, এত ধুলাবালি, এর মধ্যে আসলে প্রপার ব্লগিং করাটা সো টাফ। যারা আসলে ব্লগিং করেন সত্যি তাদের একটা সেট আপ থাকে। শ্যুট নিতেও যেরকম সমস্যা হয়, খুবই টেকনিক্যালি খুব প্রফেশনালি শ্যুট নিতে হয়। দেন হচ্ছে সেটাকে আবার এডিট করতে হয়, আবার ভয়েস ওভার দিতে হয়, খুবই টাফ। সো আপনারা যারা মানুষের ভ্লগ দেখেন অবশ্যই করে একটু লাইক কমেন্ট করে যাবেন। শেয়ার না করুন, তবে লাইক কমেন্ট এবং ফলো করে যাবেন। সবাই অনেক কষ্ট করেই আসলে যে কোনো কাজই আসলে কষ্ট ছাড়া মেলা সম্ভব না। দেন হচ্ছে আমরা হচ্ছে একটু তৃপ্তি মতো কটা ভাত খেয়ে নিলাম, কারণ আজকে ক্ষুধা লেগে গেছে, কারণ অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে। আর রাত থেকে আমরা আড্ডা দিচ্ছিলাম, আমি, আমার মেয়ের জামাই, আমার মেয়ে, আমরা আর কি চারজন খুব করে আমরা আড্ডাটা দিচ্ছিলাম, অনেকদিন পর একসাথে হয়েছে, এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে আমরা খেয়ে টেয়ে এখান থেকে বের হব, কারণ অনেক কেনাকাটি বাকি আছে। আমার টুকিটাকি কেনাকাটি হচ্ছে, কিন্তু আপনাদের ভাইয়ার কোনো কেনাকাটি করা হচ্ছে না। এদিকে আপনারা সবাই জানেন আমাদের পরার মতো একটা ড্রেসও ছিল না। সব কিছু যা কিছু আল্লাহ চাইছেন জন্য নতুন করে করছি। আল্লাহ চেয়েছেন জন্যই সব কিছু হয়েছিল, আল্লাহ চেয়েছে জন্য আবার সব কিছু এলোমেলো হয়ে গেছে। আল্লাহ চাইলে আমি সঠিক হলে, মানে আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে,
না, যে যত কথাই বলুক আল্লাহ আমাকে আবার সব কিছু দিবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহর উপরে ভরসা রাখি। দেন আমি আমার নিজেকে দেখছিলাম, আমার কথা বলছিলাম আর চা খাচ্ছিলাম। এখানকার চাটা অনেক ভালো। আর এদিকে আপনাদের ভাইয়াকে বলছিলাম লেহেঙ্গা তো নিলাম, এবার তোমার পালা, তোমার এখন শপিং করবো। আর তাকে বোঝাচ্ছিলাম, সে হচ্ছে স্মাইল দিচ্ছিল। সে আসলে কি ক্যামেরাতে একটু শাই ফিল করে, এটাই হচ্ছে বিষয়। মানে কখন কোন লুক দিতে হবে, কখন কোন পোজ দিতে হবে, এই জিনিসগুলো একটু বুঝে না, ঠিক আছে। আদারওয়াইজ লোকটা অনেক ভালো। দেন হচ্ছে আমরা হচ্ছে ওর জন্য একটা স্যুট নিতে চাই। এত সুন্দর সুন্দর স্যুট ছিল, এত মানে এক্সক্লুসিভ সুন্দর সুন্দর স্যুটও নেওয়া ছিল, সেগুলো কিচ্ছু নাই। দেন আমরা স্যুটটা নিয়ে আবার হচ্ছে এরকম রোজ দেখছিলাম, তো আমার এটা পছন্দ হচ্ছিলো, বাট তার কোনোটাই পছন্দ হচ্ছিলো না। সেটাই পড়তেও পছন্দ করে না, গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলে, বাট সেটাই পড়বে না। আর এইসবও সে পছন্দ করে না, হিবিজিবি। তো যাই হোক, পছন্দ না করলে কি আর করা, জোর করে তো আর দেওয়া যাবে না। তো ওকে, ওর যতটুকু পছন্দ ততটুকুই। তো আমি এবার একটা হোয়াইট শার্ট পছন্দ করলাম, যে না সি গ্রিন কালারের সাথে হোয়াইট শার্ট পরলে হয়তো ভালো লাগবে। আর আমাদের আসলে মেক করার মতো সময় ছিল না। আমাদের 26 তারিখে অ্যানিভার্সারির মেইন ডেট। এছাড়াও আমাদের মেহেন্দি হবে, হলদি হবে, দেন হচ্ছে অ্যানিভার্সারি ডেটটা হবে, আবার রিসেপশন টাইপের হবে। সো আমরা পার্সোনালি টুকটাক শপিং করি, সুন্দর করে ছবি তুলি, আমরা বাসার লোকজনরা রান্নাবাড়ি করে খাই। আর আমাদের এই ছবিগুলো অনেক মেমোরেবল করে রাখে, দ্যাটস ইট। শখগুলোকে মেটাই, এই তো। এছাড়া তেমন কিছু না। তো এটা দেখে অনেকে জেলাস ফিল করে, হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। দেন হচ্ছে আবার চলে আসলাম ওর হলুদের জন্য, আমার লেহেঙ্গাটার সাথে ম্যাচিং করে হলুদের জন্য একটা পাঞ্জাবি আর কোটি। আর এই কোটিটা ছিল মুম্বাইয়ের এই কোটিটা এত সুন্দর মিনাকারি করা, একদম সুপার কালার, মানে প্যাস্টেল গ্রিন আর পাউডার পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট টাইপের, কেমন জানি চিকেন কালার, মানে আলাদা আলাদা রকম একটা সুন্দর। মানে এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর ওনাদের ওখানে অ্যাভেলেবেল ছিল না, মাত্র 2টা পিস ছিল, তো একটা তার পছন্দ মতো হলো। আর তার সাথে ম্যাচিং করে একটা হোয়াইট পাঞ্জাবি, এদিকে হোয়াইট একটা শার্ট, একটা ব্লেজার, আর হচ্ছে হলুদের জন্য একটা কোটি, একটা পাঞ্জাবি। এই হচ্ছে তার কেনাকাটা। আর এখন হচ্ছে শুজ কিনতে যাব। এর মধ্যে হচ্ছে আমি দেখছিলাম যে সাইজ টাইজ সব কিছু ঠিকঠাক আছে কি না, কারণ ও আবার একটু খুঁতখুঁতে, মানে ফ্যাব্রিক্স নিয়েও খুঁতখুঁতে, কাপড় চোপড়ের ফিটিং নিয়েও খুঁতখুঁতে। তো এই হচ্ছে বিষয়। এই দেখেন, আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আমার কাছে সব কিছু ওভারঅল ভালো লেগেছে। দেন হচ্ছে আমরা এটা নিয়ে নিলাম এই দোকান থেকে। আর আমি বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করি না, আবার হঠাৎ করে সাডেনলি এই পাশে চোখ পড়ে গেল, এইদিকে দেখি এত সুন্দর মিনেকারি করা সিকোয়েন্স উইথ মানে কি বলবো, মাল্টি কালার, মানে একটা অসাধারণ একটু পার্টি টাইপের পাঞ্জাবি। আই থিঙ্ক সো এটা ওর মেহেন্দিতে পরলে ওকে ভালো লাগবে। দেন হচ্ছে আমি ওকে পরিয়ে নিলাম। আর পরার পরে দেখলাম আসলে এই কাপড়টা টোটালি কটন, আমার মেয়েও পছন্দ করছিল, মেয়ের জামাইও পছন্দ করছিল। আর ভাইয়াদের শোরুমটার ভ্যালি অনেক সুন্দর, ওয়াল ডেকোরেট করা, অনেক বেশি বড় না, তবে সিম্পলের মধ্যে গর্জিয়াস করে আসলে সাজিয়েছে। আসলে মানুষের যখন ভালো কিছু দেখি আমার মনের মধ্যে ভালো লাগে, কিন্তু অনেকেই সইতে পারে না। ভাইয়াদের এখানে টাইল থেকে শুরু করে ওয়ালপেপার, স্লিং ডেকোরেশন, ইভেন ওয়ালের কিছু কিছু সুন্দর সুন্দর শোপিস, এই জিনিসগুলো অনেক ভালো লাগা জিনিস। মানে আমার কাছে ভালো লাগছিলো। মানে আমি একটু পরিপাটি জিনিস পছন্দ করি, আমি মানুষটাই এরকম, আমিও আমার বাসায় এরকম পরিপাটি করে গুছিয়ে রাখতাম। তো এটাই মানুষ সইতে পারতো না, আমরা কেন ভালো খাবো, ভালো চলবো, ভালো পড়বো, কেন এত অ্যানিভার্সারি আমাদের, কেন এত বার্থডে, কেন এত আমাদের আনন্দ করতে হবে, কেন মনে আমাদের এত সুখ। আসলে কি জানেন, সুখ টাকা দিয়ে কেনা যায় না, সুখ নিজেদের ক্রিয়েট করে নিতে হয়। আর এটা আল্লাহর দেওয়া বিশেষ রহমত, ঠিক আছে। তো এটা আর ইভেন ফ্যামিলি বন্ডিং, এটা একটা অনেক বড় ম্যাটার, ঠিক আছে। সব কিছু মিলে ঝিলেই অনেক কথাবার্তা আছে। সংসার থাকলে কম বেশি ঝামেলা, ফ্যামিলির লোকজনের সাথে গায়ে গাঞ্জাম, ঝগড়াঝাটি, নিজেদের মধ্যে অনেক কিছুই হয়। কিন্তু তারপরেও দিন শেষে আমরা আমাদের ভ্যালুয়েবল যে ডেগুলো, আমাদের অ্যানিভার্সারি, আমাদের বার্থডে, 2টা ঈদ, আমাদের মেয়েদের বার্থডে, এই জিনিসগুলো আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করি। এগুলোই অনেকে নিতে পারে না। এদিকে আপনাদের ভাই আবার বিল পেমেন্ট করার জন্য কার্ড পাঞ্চ করতে চাচ্ছিলো। আমি বলছি না, আমার বিলগুলো তুমি দিবা, তোমার বিলগুলো আমি দিব। জাস্ট এটাই হচ্ছে ডিলাপ হচ্ছিলো তার সাথে। দেন হচ্ছে এখানেও আমাদের মানে পাঞ্জাবি থেকে শুরু করে ওই যে 2টা পাঞ্জাবি,
আর হচ্ছে অনেক কিছুই আর কী যেন নিল। এই জিনিসগুলো পছন্দ হয়ে গেল মোটামুটি। আর ভাইয়ারা অনেক ভালো, আমাদের 20% একটা বিশেষ ডিসকাউন্ট করে দিয়েছে, বিকজ ওনারা বললো যে আপনারা যে প্রোডাক্টগুলো নিয়েছেন প্রত্যেকটা প্রোডাক্টই হাই কোয়ালিটির, এক্সক্লুসিভ, আপনাদের পছন্দটা অন্যরকম, দ্যাটস ওয়াই আপনাদের ভালো লেগেছে। আর আপনারা বেশি ডিস্টার্ব করেন নাই, কারণ অনেক ক্লায়েন্টই আমাদের দোকানে আসে যারা আসলে একটা জিনিস কিনতে এসে 10টা জিনিস দেখে খুব হাতাপাতা করে, খুব প্যারা দেয়। বাট আপনারা যেরকম চাচ্ছিলেন ঠিক সেরকমটাই পেয়েছেন, পাওয়া মাত্রই মানে বেশি ঝামেলাতে জানিয়ে নিয়ে নিয়েছেন। সো আপনাদেরকে এতটুকু অনার করাই যেতে পারে যেন আপনারা ফার্দার আমাদের দোকানে আসেন। দেন সেখান থেকে আমরা আবার একটু শুজের দোকানে চলে গেলাম। যে কথা সেই কাজ, আমাদের তো শুজ টুজও নাই, তো সবারই সব কিছু কিনতে হচ্ছে। ইভেন আমার যে ছোট্ট একটা বাচ্চা আছে তার পড়ার একটা গেঞ্জি পর্যন্ত রেখে যায় নেই, কী আর বলবো, দুঃখের কথা। যাই হোক, বাচ্চারা আবার আমার বাচ্চা জিনিসগুলো হয় না। দেন আবার আপনার ভাইয়ের শুজ টুজ কিনে এসে আমরা আবার এইখানে এসে দেখি মেহেন্দি কালার, এই যে রানী মানে হট পিঙ্ক, রানী গোলাপি আর হচ্ছে মেহেন্দি কালারের মধ্যে সেলফ ওয়ার্ক করা এই শাড়িটা খুবই পছন্দ হয়ে গেল। জরি পার করা আমার কাছে ভালো লাগলো, মনে হলো মেহেন্দিতে পরলে ভালো লাগবে। তো এই হচ্ছে বিষয়। আর যে ব্লাউজ পিস ওনারা কাট করে দিল, দেন পিকো করে দিল, আর আমার লেহেঙ্গাটা বানাতে দিয়ে আমি বসেছিলাম। আর এর মধ্যে মনে হলো যে না, আমি কিছু মানে ব্রাইডাল চূড়া কিনে নিয়ে আসি। অলরেডি ব্রাইডাল চূড়া আমি মেরুন কালার কিনেছি, আর এখানে সব ব্রাইডাল চূড়াই ছিল। তো আমি ভাবছিলাম যে আমার ওই লেহেঙ্গাটার সাথে ম্যাচিং করে কোনো একটা ব্রাইডাল চূড়া কিনি। তো অনেক ঘাটাঘাটি করছিলাম, দেখাদেখি করছিলাম, সেই ঘুরে গেলে শুধু লাল আর সবুজ, লাল সবুজ এরকম, আর কিছু পাচ্ছিলাম না। তো আমি বলছিল লাল তো একটা নিয়েছো, তাহলে তুমি একটু ডিফারেন্স কালার নাও। তো ডিফারেন্সের মধ্যে কী নিবো, এগুলো ভালো লাগছে না, এগুলো আমি নিজে মেক করতে পারি খুব মাশাল্লাহ ভালোভাবে, ওনারা যেরকম মেক করে রেখেছি এর চেয়েও বেটার পারি। বাট কী আর করা, সেগুলো আমার এক বস্তা ছিল, ধরে নিয়ে গেছে। যাই হোক, দেন হচ্ছে আমি একটা ইয়েলো কালার হাতের একটা এক জোড়া বলতে মানে 2 হাতের 2 সেট আসলে পছন্দ হয়ে গেল, ইয়েলো কালার, খুব ডিফারেন্স, জিনিসটা ভালো লেগেছে, কুন্দনের মধ্যে করা। আমি যে আসলে লেহেঙ্গাটা পারচেস করেছি ওইটার সাথে আসলে খুব ভালো লাগবে। দেন হচ্ছে মেয়ের পছন্দ, আমার পছন্দ, আপনার ভাইয়ের পছন্দ। তারপর নিয়ে এলাম, আবার মেয়েদের বিকাল হয়ে গেছে, ওরা আবার বিকালে এরকম ভাজাভুজি খায়। আর ঢাকা শহরের স্ট্রিট ফুড মানে আলাদা রকম একটা মজা আছে, আমিও একটু খেয়েছি। আর চা তো খেতেই হবে, যেহেতু অনেক হাঁটাহাঁটি করা হচ্ছে, দৌড়াদৌড়ি করা হচ্ছে, চা না খেলে তো মাথা ধরবেই। আর ওরাও আসলে একটু লেট নাইটেই ঘুমায়, মানে সকালে একটু দেরি করে ওঠে, যদিও ব্যাড হ্যাবিট, তবে এটাই অভ্যাস, কি আর করা। দেন ওরা চা পছন্দ করে, আমিও চা লাভার, বাট বর্তমানে ডায়েটে। দেন হচ্ছে আবার এখানে দেখছিলাম যে এই ভাইয়াটা হচ্ছে সুইট কর্নকে সুন্দর করে কয়লার আগুনে পুড়িয়ে আবার হচ্ছে বাটার ব্রাশ করে ওটার উপরে আবার মশলা ছিটিয়ে দেয়। তো খারাপ ছিল না, ভালোই, মেয়ে ট্রাই করলো, ওর সাথে একটু শেয়ার করলাম, দ্যাটস ইট। আপনাদের ভাইয়া সেই যে দুপুরে একটু খেয়েছে, সকালে আর খায়নি। আর আমরা বেশ কিছু ডালা নিচ্ছিলাম, কারণ স্যুট, তারপরে এই শেরওয়ানি না, ও পাঞ্জাবি নিয়েছে, আর গলার মালা, এই জিনিসগুলো মানে মানে বিয়ে বিয়ে ভাইব যদি না থাকে তাহলে তো আসলে অ্যানিভার্সারির মজা নেই। শুধু একটা বসে কেক কাটলাম, নর্মাল একটা শাড়ি পরলাম, অ্যানিভার্সারি হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম, তা তো হলো না। অবশ্যই বাসায় ভালো মানের খাবার রান্নাবাড়ি করবো, খাবো, এটা ঠিক আছে, কিন্তু মানে বিয়ে মানে বিয়ে বিয়ে একটা ভাইবস, সেখানে ডালা কুলা থেকে শুরু করে সকল রকমের জিনিসপত্র থাকবে, মানে পুরো বিয়ের শপিং, এটাই হচ্ছে বিয়ে। তাই বলি, সময় থাকতে আসলে সব কিছু থাকতে, টাকা পয়সা অনেক থাকবে, আসবে যাবে, সব কিছুই থাকবে, কিন্তু নিজের শখগুলোকে পূরণ করে নেন। তো আমি আজকে এই জিনিসগুলো পারচেস করেছিলাম, আসার পরে আমার মেয়ে যাবে আমার একটা শ্যুট নিয়ে দিল, যে আম্মু খুবই সুন্দর হয়েছে, কালকে এইগুলোকে আমরা সুন্দর করে আমাদের ডালাগুলোতে সেট করব। অনেকগুলো ডালাও কেনা হয়েছে আপনার ভাইয়ার জন্য, তো ওগুলোতে সেট করতে হবে। দেখা যাক সেট করার পরে কেমন দেখা যায়। দোয়া করবেন আমাদের জন্য, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া সবসময়ের জন্য, সবার জন্য হেদায়েত কামনা করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দাম্পত্য জীবনটা যেন সবসময় সুখময় হয়, ঝগড়াঝাটি ঝামেলার পরেও জানি আমরা কেউ কাউকে ছেড়ে না চলে যেতে পারি কোথাও। আর এই কালিয়াটা আমার কাছে ভালো লাগছিলো, তাই পারচেস করেছি। কেমন হলো আজকের আমার শপিং আর ব্লগটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।